আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছিলাম আমার বড় ফুপির বাড়িতে যাব, কারণ আজকে হচ্ছে আমার ফুপার মৃত্যুবার্ষিকী। তাই সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। তাই একসাথে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফুপির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়েছে। এদিকে মা আর মেয়ে এক রকমের ম্যাচিং ড্রেস পরেছি। আর আমার মামাতো ভাই গ্রাম থেকে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে, তাই ফুপি এসেছিল দাওয়াত দেওয়ার জন্য। ফুপি বলেছে ওকেও যেন সঙ্গে নিয়ে যাই, তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আমার ফুপির বাড়ি হচ্ছে বনশ্রীতে, তাই প্রথমে আমি, দাদি, মুস্কানের বাবা, লিজান, জিতু আমরা সবাই যাচ্ছিলাম। আর বাবা আর মা বলছিল একটু পরে যাবে, আমাদেরকে আগে যেতে বলল। যেহেতু বড় ফুপির বাড়িতে যাব, তাই মুস্কানের বাবা বলছিল মিষ্টি নেয়ার জন্য। তাই আমরা মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি কেনার জন্য। তাছাড়া গাজীপুর থেকে ছোট ফুপি এসেছে উত্তর বাড্ডা মেজো ফুপির বাড়িতে। ছোট ফুপিও যাবে বড় ফুপির বাড়িতে, তাই আমাকে ফোন দিয়ে বলছিল তোদের ওখানে যদি ভালো মিষ্টির দোকান থাকে তাহলে আমার জন্য মিষ্টি নিয়ে নিস। যেহেতু আমরা একসাথে যাব তাই সবার জন্য মিষ্টি কিনে নিলাম। যাই হোক, সবাই মিলে রিকশায় উঠে পড়লাম। যেহেতু আমরা মেরুল বাড্ডায় থাকি আর আমার ফুপির বাড়ি হচ্ছে বনশ্রীতে, আমাদের এখান থেকে বেশি একটা দূরে না, তাই রিকশায় করে যাওয়া যায়। এদিকে মেজো ফুপি আর ছোট ফুপিও আসছে উত্তর বাড্ডা থেকে, তারাও রিকশায় করে আসবে। যাই হোক, আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন আর আশা করছি অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। তো এই তো আমরা চলে এসেছি, এসে রিক্সা থেকে নামলাম। তো কিছুক্ষণ পরে দেখছি আমার ছোট ফুপিরাও চলে এসেছে। তো সবাই একসাথে বাসায় যাব, তাই এখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু বড় ফুপু বাসা চেঞ্জ করেছে, তাই বাসাটা চিনতে পারছিলাম না। ফুপিদেরকে ফোন দিলাম। আমার বড় ফুপি বলছিল ঠিক আছে তোমরা দাঁড়াও, কাউকে নিচে পাঠাচ্ছি, তোমাদেরকে এসে নিয়ে যাবে। আইসেন আমরা চিনি লাগাই এনে দাঁড়াইছি সবাই। এদিকে আমি মুস্কানের বাবাকে বলছিলাম যেন বাচ্চাদের জন্য কিছু চকলেট, জুস, চিপস এগুলো কিনে নিয়ে আসে। ওখান থেকে এগুলো নেওয়া হয়নি, তাই মুস্কানের বাবা বলছিল আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমি ওগুলো কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছে? বসো সবাই।
বড় দেখি আগো মাঝখানে একটু বই চিনে না গো, হঠাৎ করে দেখছে যে আমরা আসার কিছুক্ষণ পর আমার মা আর বাবা চলে এসেছে। আর পাশের রুমে দোয়া ও মোনাজাতের আয়োজন হয়েছিল। মাদ্রাসা থেকে বাচ্চারা এসে কোরআন শরীফ খতম দিয়েছে। তো আমরা সব মহিলারা পাশের রুমে ছিলাম, তাই সেই ভিডিওটা আর করা হয়নি, সেই ফুটেজও আমার কাছে নেই, যার জন্য আর অ্যাড করতে পারলাম না। যাই হোক, আমরা সবাই একসঙ্গে দুপুরে খাবার খাওয়ার জন্য বসলাম। ওরে বাবা, বুড়ার বুড়ি দিয়ে দিয়েছি। বাবার এক মাছটা তো সুন্দর দেখা যায়, কে মানে মন মরার কে না ক্যামেরার ভিতরে অনেক সুন্দর লাগতেছে। বালা করে কর সবাই ভিডিও করে তোমার ডরে করে করছি, হ্যাঁ রে, উড়াইছি, ফাঁকে ফাঁকে করছি। ডরে করে না ডর করে দেখেন বলেন তো এদিকে আমার 3 ফুপি বসে আছে। তো আমার আরেক ফুপি আসতে পারেনি, সে গাজীপুরে, সে একটু অসুস্থ, তাই সে আসেনি। এদিকে আমার মেয়ে মুস্কান, সে বলছিল মা আমি নিজের হাতে খাবো, তাই তাকে এখানে খাবার দিয়েছি। সে এখন একটু বড় হচ্ছে, সে এখন কারো হাতে খেতে চায় না, যেহেতু সবসময় ওকে আমি খাইয়ে দেই। তো বেড়াতে আসলে সবাইকে খেতে দেখলে বলে মা আমিও নিজের হাতে খাবো। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই রেস্ট নিলাম। তো আমার ফুফাতো বোনের হাজবেন্ডের বনশ্রীতে নিজের বেকারি রয়েছে। তো ভাইয়া সেখান থেকে কর্মচারীদেরকে ফোন দিয়ে আমাদের সবার জন্য পিৎজা এনেছে বিকেলের নাস্তার জন্য, আর চা বানানো হয়েছে। তো সবাই মিলে পিৎজা খেলাম, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। নাস্তা করার পর সবাই মিলে গল্প করলাম। তো এখন বাড়িতে চলে যাব, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে আসলাম। বড় ফুপি থাকার জন্য বারবার বলছিল, কিন্তু থাকতে পারবো না, যেহেতু উত্তর বাড্ডার ফুপির বাড়িতে কালকে আমাদের দাওয়াত রয়েছে। তো সেই ভিডিও দেখার আপনাদের সবার আমন্ত্রণ রইল। অন্যদিকে ছোট ফুপিকে বলছিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ছোট ফুপি বলছিল যে না আজকে যাব না, যেহেতু উত্তর বাড্ডা এসেছি, কালকে তো সবার সঙ্গে ওখানেই দেখা হবে, তোদের বাসায় পরের দিন আসবো। তারপর আমরা সবাই মিলে বাসার নিচে দাঁড়িয়েছিলাম, রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তো এদিকে রিক্সা পেলে আমরা যার যার বাড়িতে চলে যাব।
এদিকে আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। রিক্সা নেওয়ার পর দেখছি যে দাদি নেই, তো পিছনে ফিরে দেখছি দাদি মাত্র বাসা থেকে নেমে আসছে। তো সেগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম সবাই। যেহেতু দাদি মুরব্বী মানুষ, আস্তে আস্তে হাঁটে, তাই তার আসতে দেরি হচ্ছিল। আর দাদি এসে বলছিল তোরা আমাকে রেখে চলে এসেছিস। যেহেতু আজকে আমার ফুপার মৃত্যুবার্ষিকী ছিল, তাই সবাই দোয়া করবেন আমার ফুপাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে সুন্দর নতুন ব্লগ আসছে, সেই ব্লগগুলো দেখতে হলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।